না না, ওটা বড় কথা। এই দেখুন কি রয়েছে। তাহলে অনেকেই খাওয়া দাওয়া করেন এখানে। প্রাচীন বাড়ি, তাই তো? দেখুন কোথায় এসেছি। আর খাওয়ার একবার জায়গাগুলো দেখুন, সে আসন পাতা আছে। এখানে মুরগি মাংস, মুরগি ডিম কিছুই চলে না। কেন চলে না? বসে খাওয়ার হোটেল যে এখনো আছে, অবাক লাগছে। আর আমি এখন যেটা খাচ্ছি সেটি হচ্ছে মাছের ডিমের চাটনি। এই ধরনের সাইজ, তাই তো মাছের? একবারে ঘরোয়া রান্না যাকে বলে সেটাই পাবেন। এটা কি মানে মহিলারাই পরিচালিত? ঐতিহ্যের মন্দির নগরী চন্দ্রকোনাতে আছি। আর আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে গোবিন্দপুর মোড়। সামনেই রয়েছে চন্দ্রকোনা জিরাট হাই স্কুল, তার পাশে রয়েছে চন্দ্রকোনা বিদ্যাসাগর কলেজ। আর এই স্কুল এবং কলেজের ঠিক পেছনেই রয়েছে ট্র্যাডিশনাল, একেবারে বাঙালিয়ানায় ভরপুর যে কলকাতার পাইস হোটেল হয় না, সেই ধরনের একেবারে ভুঁইয়ে বসে খাওয়ার আয়োজন সহ একটি হোটেল রয়েছে। সেখানেই চন্দ্রকোনাতে এসে আজকে খাওয়া দাওয়াটা সারবো। চলুন কী কী আইটেম রয়েছে, তার সঙ্গে কীরকম কী দরদাম আপনাদের পুরাতন ঐতিহ্যে ফিরিয়ে নিয়ে যায়। আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন ভাষা বলে সমস্ত ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি। চন্দ্রকোনা শহরের এই মুহূর্তে গোবিন্দপুরে রয়েছি, 1 নম্বর ওয়ার্ড। আর আপনাদেরকে নিয়ে যাবো আজ একটা ঘরোয়া খাবার পরিবেশন করে এমন একটা বিশ্বস্ত হোটেলে, যার নাম গয়লা হিন্দু হোটেল। প্রায় 40-50 বছর ধরে এই হোটেলটি চলছে। যে কলকাতার স্পাইস হোটেলের মতো কিছুটা মাটিতে আসনে বসে খাওয়া দাওয়াটা এখানে কিন্তু করা হয়। বন্ধুরা, চন্দ্রকোনার হোটেলে এসেছি আর দিদিকে দেখতে পাচ্ছি। দেখুন আমাদের সেই ছোটোবেলাকার টিনের বক্স, যেগুলো নিয়ে আমরা স্কুল যেতাম, তা নিয়ে বসে আছেন। ভেতরে কি আছে একটু দেখান না। না, পয়সা কড়ি রয়েছে তো? নিন, নেন তো, একটু দেখান, খুলুন এটা। না না, ওটা বড় কথা। এই দেখুন কি রয়েছে। তাহলে অনেকেই খাওয়া দাওয়া করেন এখানে। আর কত বছরের পুরনো এটা চলছে? আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, মিনিমাম 50 বছরের। আর হোটেলটার নাম একটু বলে দিন। গয়লা হোটেল। গয়লা হোটেল, মানে খুব পরিচিত এখানে। আর এটা কাদের বাড়িটা? কাদের বাড়িটা? গোয়ালাদের। গোয়ালাদেরই, মানে খুব প্রাচীন বাড়ি, তাই তো? দেখুন কোথায় এসেছি। আর খাওয়ার একবার জায়গাগুলো দেখুন, সে আসন পাতা আছে, নিচে বসে কিন্তু খেতে হবে। আমিও ঢুকবো, আমিও খাওয়া দাওয়াটা এখানেই সারবো, এই গয়লা হোটেলেতে। খাওয়া দাওয়াটা সারতে হবে, ভিতরে প্রবেশ করছি। আর দেখে যেটা মনে হচ্ছে, কলকাতার বিশেষ করে কলেজ স্ট্রিট এরিয়া বা বাবু এরিয়াগুলো যেগুলো রয়েছে, সেখানে সেই আগেকার দিনের স্পাইস হোটেলের মতো। এই দেখুন বসে খাওয়া, আমি পুরোটাই কভার করছি, দেখিয়ে দেবো। এই ধরনের একটা হোটেল পেলাম, সত্যিকারের দারুণ কিন্তু কন্ডিশনে আজকে খাওয়া দাওয়াটা সারবো বলে আশা রাখছি। মানে মহিলারাই পরিচালনা করেন? কজন করেন আপনার? 3 জন করেন। 2 দিদিকে দেখতে পাচ্ছি। আর কি কি রয়েছে আজকে মেনুতে, কি রয়েছে একটু দেখিয়ে দিন না। আচ্ছা, এইটা ও, এটা কুমড়ো ডাঁটা। আচ্ছা, এটা ভাত। আর এইটা ডাঁটার যেটা তরকারি, তাই তো? আমের চাটনি। ওইটা কি? মাছ। আচ্ছা, কি মাছ? মাছের ঝোল। দেশি মাছের ঝোল। আলু ভাজাও দেখতে পাচ্ছি, হয়তো ডাল আর মাছ ভাজাও রয়েছে। তাহলে এই হচ্ছে মেনু। তো ফাইনালি বসে পড়লাম খাওয়া দাওয়া সারতে। আর লেবু, পেঁয়াজ, এপাশে দেখতে পাচ্ছি আলু ভাজা, আর ভাতটাও দিয়ে দিল। দিদি এটা কি তরকারি নিয়ে এলেন? আচ্ছা, ঝোল না? একবারে ঘরোয়া রান্না যাকে বলে সেটাই পাবেন। এই ধরনের সাইজ, তাই তো মাছের? এটা কি কাতলা না রুই? পোনা। আচ্ছা আচ্ছা। আজ রোববার, ছুটির দিন। আর আমার পাশে দেখতে পাচ্ছেন আসনগুলো সব খালি। অন্যান্য দিন পাশাপাশি যে কলেজ রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, আর বহু সরকারি দপ্তর রয়েছে, আধিকারিকরা আসেন এখানে খাওয়া দাওয়া করেন। আর মেন কারণ হচ্ছে যে এটা একবারে ঘরোয়া খাবার, খুব একটা কিন্তু সেই ধরনের তেল মশলা ব্যবহার করা হয় না। সে কারণেই অন্যান্য দিন ভিড়টা হয়। খাওয়া দাওয়া তো শেষের পথে। দিদি আবার দেখুন কি নিয়ে আসছে। ডিম দেওয়া আছে নাকি? কি মাছের ডিম চাটনিতে? পোনা মাছেরই। ইলেকট্রিকটাও চলে গেল। আর ঘাটাল মহকুমার চন্দ্রকোনাতে এই ধরনের দেখুন এই বসে খাওয়ার হোটেল যে এখনও আছে, অবাক লাগছে। আর আমি এখন যেটা খাচ্ছি সেটি হচ্ছে মাছের ডিমের চাটনি। দিদি 2টো তরকারি, তার সঙ্গে আলু ভাজা দিয়েছিলেন, মাছও পেলাম, আর শেষেতে আবার
মাছের ডিমযুক্ত চাটনিও খেলাম। তো কত কি রেট কত? 75 টাকা। 75 টাকা একদম ফিক্স, তাই তো? তো দামটা আপনাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তবে এটা ঘরোয়া খাবার, সুস্বাদু খাবার, আশা করি শরীরের কোনো অসুবিধা হবে না, সেদিকটা মনে হয় ওনারা লক্ষ্য রাখেন। জায়গাটা একটু দেখিয়ে দিই, পাশে এই নারায়ণ মন্দির রয়েছে, আর নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশন রয়েছে। দিদিরা একটু বলুন না কি কি পাওয়া যায়? এখানে সবজি দুটো করে ওটা থাকে, ছেড়ে দিন, মানে ভাজা মেন ভাজি। মাংস টাংস। মাংস, খাসি মাংস আচ্ছা, আর হাঁসের ডিম। এখানে মুরগি মাংস, মুরগি ডিম কিছুই চলে না। কেন চলে না? এখানে নারায়ণ মন্দির আছে, ওই Okay. মন্দির থাকার কারণে আমরা ওই হাঁস ডিম আর মুরগি চলে না, খাসির মাংস মানে মুরগিটা চলেই না। একদম না। মৌরি নিয়ে নিলাম, খাওয়া দাওয়াটা শেষ করলাম, আর এই হচ্ছে সেই গয়লা হোটেল। তো চন্দ্রকোনাতে বন্ধুরা এলে গয়লা হোটেলে কিন্তু একবার খেয়ে টেস্ট করে দেখতে পারেন। আবার যেটা বলছি, ঘরোয়া খাবার, একদম মাটিতে বসে, যেটাকে ভুঁইয়ে বসে বলা হয়, ভুঁইয়ে বসে খাওয়া দাওয়াটা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবথেকে যেটা ব্যাপার, হাইজিনটা এনারা মেনটেন করেন, যেটা ভালো লাগলো। তো এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই ভাষা বলে এবং এই সমস্ত ইউটিউব চ্যানেলকে একটু ফলো করে রাখুন।